তোমাদের কাছে। আজকে মানে জবে যাচ্ছি আমি, তো জবে যেতে যেতে তোমাদেরকে রাস্তাঘাট দেখাবো। আর একটা আজকে কাণ্ড কী হয়েছে, আমি রোদের জন্য আমার বাইকটা অন্য জায়গায় রাখি, ঠিক আছে? আমি রোদের জন্য আমার বাইকটা অন্য জায়গায় রাখি। তো যে জায়গায় রাখছি ওই বাড়ির মালিকটা মানে রাখতো না আগে, আমি রাখার পর রাখতে শুরু করেছে, ঠিক আছে? তো আমি রেখেছিলাম, ঠিক আছে? তো আজকে সকালবেলা কী করেছে, সকালবেলা আমার বাইকের পাংচার করে দিয়েছে, মানে বাইকের হাওয়া বের করে দিয়েছে পুরোটা। ও কাচ্চোদার শালা, আমার বাইকের হাওয়া বের করে দিয়েছে। আমার বাইকটা রোদে রেখেছি আর বলছে যে এটা পার্কিং জায়গা নাকি, এখানে রাখছো বাইক, এটা ওটা। তো এখন থেকে নিজে রাখতে শুরু করেছে। এই পিছনে দেখছো ওই জাম গাছের নিচে, ওখানে আমি বাইক রাখতাম। তো সকালে আজকে আমার বাইকের মানে হাওয়া বের করে দিয়েছে আর বলছে যেটা পার্কিং এরিয়া নাকি। এত বাজেভাবে কথা বলেছে, বাইরে আছি তাই, নিজেদের জায়গা হলে দেখিয়ে দিতাম ওকে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো বাইকের কভার অর্ডার করেছি, বাইকের রাখবো। আর আর কালকে রাতে আসার সময় তোমাদেরকে কালকে রাতে আসার সময় তোমাদেরকে মানে পুরো রাস্তা দেখিয়েছিলাম, অন্ধকারের জন্য রাস্তাটা দেখানো হয়নি। তো আজকে চলো দেখাচ্ছি ক্যামেরাতে লাগিয়ে। তো চলো দেখা যাক। তো গাইজ এখন যাওয়া যাক। আমার রুম থেকে আমার জবের দূরত্বটা কত দূর আর রাস্তাগুলোর মধ্যে কী কী পড়ছে, হায়দ্রাবাদের দৃশ্য তোমরা বাড়ি থেকে দেখছো কী কী পড়ছে। মানে এখানে যেখানে আমরা থাকছি কোম্পালি বলে জায়গাটার নাম, জায়গাটাতে মানে রিসেন্টলি ডেভেলপ হতে শুরু করেছে। আর রিসেন্টলি ডেভেলপ হতে শুরু করে তোমরা এতগুলো বিল্ডিং দেখতে পাবে, এতগুলো ভিলা দেখতে পাবে, মনে হবে না যে এগুলো মানে এখানে এই জায়গাগুলো একটু গ্রাম্য টাইপেরও আর রিসেন্টলি ডেভেলপ হচ্ছে। তো মনে হবে না তোমাদের যে এত ডেভেলপ। তো দেখা যাক সামনে আরও অনেক বড় বড় বিল্ডিং আছে যেগুলোর ফ্ল্যাটের দাম 2 কোটিও পার হয়ে গেছে। মানে 2 BHK ফ্ল্যাটের দাম 2 কোটি পার হয়ে গেছে। আর সেগুলো মানে জাস্ট দেখতেই বাইরে থেকে দেখতেই অসাম লাগে। চলো তোমাদেরকেও দেখাই সেম জিনিসটা। তো একটা গল্প বলি তোমাদেরকে। মানে এখান দিয়ে একদিন যাচ্ছিলাম আমি, অলরেডি একটা মানে একজন ভিক্ষুক মানুষ টাকা চাইছিলেন, ঠিক আছে? তো আমি দাঁড়িয়ে বলি যে হ্যাঁ আমার কাছে ক্যাশ নেই। আমার কাছে ক্যাশ ছিল অবশ্য, মানে ব্যাগে ছিল। তো আবার হেলমেট খুলে ব্যাগগুলো আমি বললাম যে ক্যাশটা আছে। তো মানে ডাইরেক্ট সামনে থেকে বলছে কি না ভাইয়া মেরে পাস QR কোড है। মানে জিনিসটা মানে কোথায় পৌঁছে গেছে ভাবতে পারছো? QR কোডে এরা ভিক্ষা নিচ্ছে। জিনিসটা আমি রেকর্ড করতে পারিনি, পজ করে দিয়েছিলাম। মানে একটা সত্যি বলছি, মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো যে দুনিয়াটা কত এগিয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, আর যেটা বলছিলাম এখানেই আছে ভিলাগুলো যেখানে দাম 2 BHKর দাম 2 কোটি 3 কোটি এরকমই, মানে আমাদের ভাবনা চিন্তার বাইরে। মানে দুটো বেডরুম কিচেন অ্যান্ড বাথরুম মিলিয়ে তোমার 2 কোটি টাকা। ভাবতে পারছো? এই সামনেই আছে। এগুলো সব রিসেন্টলি ডেভেলপ হচ্ছে আর এগুলোতে এত বিল্ডিং হচ্ছে তোমাদের ভাবার বাইরে। একটু পরেই দেখতে পাবে এই ডান পাশে আমাদের আছে, ডান পাশে একটা পার্ক হচ্ছে এখানে, যে পার্কটা চারিদিকে ঢেকে রাখা হয়েছে, কাজ চলছে অলরেডি। আর সামনের বিল্ডিংগুলো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, একটু পিঙ্ক কালারের বিল্ডিংটা। বাইরে থেকে দেখতে এত সুন্দর লাগে, ভিতর থেকে দেখতে কত সুন্দর লাগবে তোমরা নিজে ভাবতে পারবে না। আর মানে সত্যি কথা বলতে এই গ্রামের ছেলে থেকে এগুলো ফ্ল্যাট থেকে ভিতর থেকে দেখা মানে আমার কাছে অনেক কিছু, সত্যি কথা বলছি। কারণ আই থিঙ্ক জীবনেও মনে হয় কখনো স্বপ্নটা পূর্ণ হবে না, তবে চেষ্টা করছি করার, জবে যাচ্ছি, ব্লগ করার চেষ্টা করছি, তোমরা সাপোর্ট করো। তো হ্যাঁ, এখান থেকে মানে এই যে রাস্তাটা শুরু হচ্ছে, এই রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এত সুন্দর রাস্তা, মানে পুরো ফাঁকা, চারদিকে গাছপালা, দারুণ রাস্তা। তবে এই রাস্তার একটা বিষয় কী বলো তো, এখানে একটা মানে এখানে মিডিল করে, ক্যামেরাতে দেখতে পাবি কিনা জানি না, এখানে মিডিল করে একটা মানে পুতুল রাখা আছে, যেটা রাতের সময় আসতে আর চোখে যদি পড়ে যায় লাইটে এত ভয় লাগে। আমি তো রাতে 11টার সময় রুমে আসি, তো আমার অতিরিক্ত ভয় লাগে। কারণ স্বাভাবিক পুরো ফাঁকা চারিদিকে, এখন কেউ কিছু মিডিল লাগিয়ে গেলে কিছু করার নেই। বাইরে আছি এখন, আর তোমরা রাস্তা দেখতেই পাচ্ছ, এগুলো সব আর্মি এলাকা। এখান থেকে সব আর্মি এলাকা শুরু হচ্ছে, সামনে গেলে তোমাদের আর্মি এলাকা দেখতে পাবে।
আর এখান থেকে আমি ডান দিকে যাব, এখানে ডান দিকে আমার জব, একটু একটু গ্রাম, এইটা একটু গ্রাম্য টাইপের দিকে, ঠিক আছে। আমি যেখানে কাজ করছি এরা সব মানে একটু গ্রাম্য টাইপের দিকে মানে স্টোর খুলছে, কারণ এদের টার্গেট হচ্ছে তোমার মিডিল ক্লাস লোকদের এরা টার্গেট করে প্রত্যেকটা জায়গায় গ্রামে স্টোর করছে। কারণ হায়দ্রাবাদে 33টা স্টোর আছে, 33 স্টোর আছে হায়দ্রাবাদে। তো আমি প্রত্যেকটা মানে বেশিরভাগ যটা স্টোর দিয়ে প্রত্যেকটা স্টোরই ভেতরের দিকে স্টোর, কারণ এটা মিডিল ক্লাসকে টার্গেট করছে। কারণ অনেকগুলোই ফার্মাসি আছে, ঠিক আছে, অনেকগুলো ফার্মাসি আছে, সেখানে প্রাইসগুলো অনেক হাই। তো সব পাবলিক, সব মানুষ এই প্রাইস অ্যাফোর্ড করতে পারবে না। তাই আমাদের যে দাদা ইন্ডিয়া স্টোর আছে এগুলোতে প্রাইসগুলো হচ্ছে একটু অ্যাফোর্ডেবল, তাই জন্য এরা মিডিল ক্লাসকে টার্গেট করেছে। আর ট্যাবলেটগুলো সত্যিই ভালো, টাকা পয়সা কম হলেও ট্যাবলেটগুলো ভালো। তো পৌঁছে গেছি আমার স্টোর, আর জাস্ট কিছুক্ষণের দূরত্বে পৌঁছে গেছি স্টোর। এখানে একটা অসুবিধা হয় কি, ঢোকার পর মানে বাইকটা ঢোকাতে প্রচুর অসুবিধা হয়, দেখতে পাচ্ছ বাইকটা ঢোকাতে কী অসুবিধা হচ্ছে। ফার্স্টে দাঁড়ালাম, করলাম। তো গাইজ আমি আমার ডিউটিতে চলে এসেছি, এর পিছনে হচ্ছে আমার স্টোর, ঠিক আছে। হায়দ্রাবাদ থেকে তোমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কন্টেন্ট পাচ্ছ, তার জন্য একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো, কমেন্ট করো। অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসছে, তো সি ইউ সুন গাইজ, বাই।